লাঞ্চে কিংবা ডিনারে যদি এইভাবে বাসন্তী পোলাও বানাতে পারেন তাহলে লাঞ্চ বা ডিনার পুরোটাই জমে যাবে। আর সঙ্গে চিকেন কষা। চলো কিভাবে আমি বাসন্তী পোলাও বানিয়েছি তোমাদের ভিডিওটার মাধ্যমে দেখাতে থাকি। আর একটা কথা, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এর জন্য আপনাদের পরিমাণ মতো বাসমতি চাল নিতে হবে। আমি একটু বেশি পরিমাণে করব, তাই 1 কেজি পরিমাণ বাসমতি চাল নিয়েছি। চালকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে 2 ঘন্টা মতো পরিষ্কার জলে ভিজোতে দিতে হবে। ঘন্টা পর ভিজানো চালগুলিকে একটি পাত্রে তুলে নিতে হবে। এরপর ওই পাত্রে কিছুটা আদা বাটা, ঘি এবং পরিমাণ মতো গুঁড়ো হলুদ অ্যাড করে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়ে 10-15 মিনিটের জন্য ম্যারিনেট করতে দিতে হবে। এরপর একটি পাত্রে নিয়েছি কাজু, কিশমিশ, গোটা গরম মশলা আর তেজপাতা। আর একটি পাত্রে নিয়েছি চিনি। গ্যাস জ্বালিয়ে হাঁড়ি চাপিয়ে দিলাম। অল্প পরিমাণ চাল হলে কড়াতেই ভালো হয় পোলাও, কিন্তু আমি যেহেতু 1 কেজি পরিমাণ চালের পোলাও করব তাই হাঁড়িতেই করছি, বারবার কড়া চাপাবো কেন। এর জন্য হাঁড়ি গরম হয়ে গেলে হাঁড়িতে 3 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, গাওয়া ঘি। ঘি গরম হয়ে গেলে হাঁড়ির মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে হালকা নেড়ে নিলাম। এরপর হাঁড়ির মধ্যে কাজুগুলো দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভেজে নেব। এরপরে কিশমিশ দেওয়ার পালা, সেটাই আপনারা দেখতে থাকুন। কিশমিশ খুবই হালকা ভাজতে হবে, কিশমিশ বেশি ভাজতে নেই। এরপর ম্যারিনেট করে রাখা সেই চালের মিশ্রণটিকে হাঁড়ির মধ্যে ক্রমান্বয়ে দিতে লাগলাম। দেওয়ার পর খুন্তির সাহায্যে হাঁড়ির মধ্যে ভালো করে হালকা করে সিমে দিয়ে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে চিড়ে রাখা কাঁচা লঙ্কা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম। এরপর হাঁড়ির মধ্যে 1 কেজি চালের জন্য এই গামলার যে পরিমাণ জল নিচ্ছি একটুখানি রেখে দিয়ে প্রায় পুরোটাই ঢেলে দিলাম। এরপর 2 চামচ পরিমাণ নুন হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। হাঁড়ির ঢাকনা চাপা দিলাম। 10 মিনিট পর হাঁড়ির ঢাকনা খুলে দেখলাম চালগুলো ফুটছে। চিনি অ্যাড করে দিলাম। এরপর আরও 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে সিমে আঁচে গ্যাস অফ করে দিলাম। গ্যাস অফ করার পর ঢাকা দিয়ে
10 মিনিটের জন্য রাখবেন, দেখবেন সুন্দর ঝরঝরে বাসন্তী পোলাও রেডি হয়ে যাবে। এরপর আপনারা গরম গরম পরিবেশন করুন। আমার যেহেতু 1 কেজি চালের পোলাও, তাই সময়টা একটু বেশি নিয়েছে। আপনাদের অল্প চাল হলে সময়টা একটু কম লাগবে। এরপর দেখুন কি সুন্দর ঝরঝরে বাসন্তী পোলাও রেডি। কারা কারা বাসন্তী পোলাও খেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে